I'm having a dream. রাত দুটো বাজে। না, আমার ছেলে আমাকে খুব যন্ত্রণা দেয়, খুব অসুস্থ করে, বিরক্ত করে। কোনো কথা শুনি না, অসুস্থ আমি, কিন্তু কোনো একটা কাজ করে না। আমি বলেছি বাথরুমে পানি ভরার জন্য, কালকে ওরা এসে মোটরের কাজ শুরু করবে, কোনো পানি থাকবে না। এই পানিটুকুনিও ভরে রাখেনি, ছোট্ট একটা বাস্কেট দিয়ে সিম্পল পানি ভরে কিছুটা পানি ভরে রেখেছে, তাও বাস্কেটটা ফুল পানি দিয়ে ভরেনি। বাস্কেটটা ফিল আপ করেনি পানি দিয়ে, ছোট্ট একটা বাস্কেট এনে রেখেছে। ওকে বলেছি 3টা বাস্কেটে ভরে রাখার জন্য, একটা বাস্কেটে ভরে ফিল আপ করেনি। ওকে বোকা দিয়েছি, শুনেনি। বাস্কেটটা ঠাস করে মাটিতে ফেলে, কার্পেটে ফেলে, আমাদের সিঁড়িতে ফেলেও চলে গিয়েছে। টাকাটাকে করছে, দরজা বন্ধ করে বসে আছে ওর রুমে, কোথায় শুনছে না। আজকালকে বাচ্চারা বড় অসহ্য, যন্ত্রণাদায়ক, কথা শুনে না, বড় বেহাদব, অশান্তি, বড় সেলফিশ, নিয়মখরাম টাইপের বাচ্চারা। বলেছে 3টা বাস্কেটে পানিটা ভরে রাখ, কালকে কোনো পানি পাবে না। ওরা এসে মোটরের কাজ শুরু করবে, তখন ওরা পানি বন্ধ করে রাখবে 2 আওয়ার্স। কী শুনবে? ছোট্ট একটা বাস্কেট এনে কিছুটা পানি ভরে রেখেছে, তাও বাস্কেটটা ফুল করে ভরে রাখেনি। এই ওর এতটুকু নলেজটুকু নেই। ও 19, কিন্তু অনেক অসুবিধা, যন্ত্রণা দেয় আমাকে। আজকালকার বাচ্চারা কী লুক আফটার করবে মাদেরকে? কথাই শুনছে না। যখন বললাম যে বাস্কেটটা ফুল ভরে রাখ পানি দিয়ে, তখন এই বাস্কেটটা ছুঁড়ে ফেলে দিয়েছে কার্পেটে, এই ফেসে, এই যে করিডোরে। কী কথা শুনবে? আজকালকার বাচ্চারা তাকাচ্ছে, না তাকাই ভালো। কথা শুনবে না, কী লুক আফটার করবে? রেসপেক্ট করা তো দূরের কথা, কথাই শুনে না। এই অসহ্য বাচ্চা কাচ্চাদের নিয়ে, এই বাচ্চা কাচ্চাদের যন্ত্রণা নিজেই সিক হয়ে গেছে। এই বাচ্চার যন্ত্রণা আমি নিজেই এর চেয়ে বেশি অসুস্থ হয়ে গেছি। যতটুকু অসুস্থ না ছিলাম, বাচ্চার যন্ত্রণা আরও বেশি অসুস্থ হয়ে গেছে। কী আর করা, নিজেকে নিজেই লুক আফটার করতে হয়। বাচ্চা কাচ্চাদের উপর কেউ রিলাই করবেন না। বাচ্চা কাচ্চারা যে লুক আফটার করবে আশা করে কেউ বসে থাকবেন না। অন্যরা যে নিজের লুক আফটার নিজেই করতে হয়, নিজের স্বাস্থ্য শরীরে লুক আফটার নিজেই করবেন। সবসময় নিজের টাকা পয়সা জমিয়ে রাখবেন, নিজের লুক আফটারের যাতে স্বাস্থ্য খারাপ না হয়, বা স্বাস্থ্য খারাপ হলে নিজে লুক আফটার করতে পারে নিজেকে। এই সামর্থ্য বা শরীরকে এভাবে ভালো রাখবেন, বা শরীরের যাতে লুক আফটার করা, শরীরের সামর্থ্যটুকু থাকে, শক্তি থাকে, এই জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিকে আগে থেকেই যত্ন রাখবেন, যাতে অসুস্থ না পড়েন, বা অসুস্থ হলে সিরিয়াস অসুস্থ না পড়েন। অসুস্থ যদি পড়ে যান, যাতে ভালো হয়ে যান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এমন কোনো সিরিয়াস অসুস্থ যাতে না হন। বা নিজের লুক আফটার করবেন, যাতে কোনো অসুখ বিসুখ লেগে না থাকে, যাতে নিজে কোনো শরীরের খুব সিরিয়াসভাবে অসুস্থ না হন, বা নিজে কোনো অসুস্থ হয় বিছানায় পড়ে না থাকেন। নিজের শরীরে লুক আফটার করবেন, নিজের টেক কেয়ার করবেন সবসময়, যাতে নিজে কোনো অসুস্থ না হন, যাতে নিজে লুক আফটার করতে পারেন নিজেকে, বা নিজের শরীরে ক্ষমতা বা শক্তি থাকে। অসুস্থ হলেও কিছুটা নিজে নিজে করে উঠে, খেয়ে দিয়ে নিজের কাজকর্ম করে, নিজের ক্লিনিং করে, নিজের গোসল টোসল করে, নিজের বিছানা বেডশিট চেঞ্জ করে, যাতে থুড়ি হলে নিজে নিজে চলতে পারে। নিজের শরীরে লুক আফটার নেবেন, নিজেকে দেখবেন, নিজের যাতে সুস্থ থাকেন, নিজের শরীর যাতে সুস্থ থাকে, নিজের দেখাশোনা, নিজের লুক আফটার সবসময় করবেন। নিজেদের দিকে খেয়াল রাখবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। বাচ্চাদের উপরে কোনো ভরসা করবেন না। সব মায়েদের কাছে আজকে আমার এইটাই এক আবেদন, যে নিজের লুক আফটার নিজেরাই করুন, যাতে সুস্থ থাকুন। বাচ্চাদের সবসময় বেশি বেশি করে সব কিছু না যাতে না দিয়ে দেন। নিজেদের দিকে খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন, যাতে নিজেরা চলতে পারেন, নিজেরা বুড়ো বসে চলতে পারেন, নিজেরা যাতে অসুস্থ না হন, নিজেরা যাতে অসুস্থ হলেও শরীরে শক্তি থাকে, যাতে নিজেরা কিছু কিছু কাজকর্ম নিজেরাই করতে পারেন। নিজেদের দেখাশোনা, বাথ করা, শাওয়ার করা, নিজেদের কাপড় চেঞ্জ করা, বেডশিট চেঞ্জ করা। আর বাচ্চারা দেখবে না, বাচ্চারা অনেক সময় জাহিল, সেলফিশ হয়ে যায়, কথা শুনবে না, নিজেকেও দেখবে না। নিজের লুক আফটার যাতে নিজেরাই করেন, আগে থেকে নিজের স্বাস্থ্য শরীরের প্রতি খেয়াল রাখেন, নিজের টাকা পয়সার প্রতি খেয়াল রাখেন, যাতে নিজেরা বুড়ো বসে চলতে পারেন, বাচ্চাদের উপর কোনো ভরসা না করেন। সব মায়েদের কাছে এটাই আমার একটা মেসেজ।
আর বাচ্চারা কখনো দেখবে এটা ভরসা করে যাতে বাচ্চাদের মুখের দিকে চেয়ে না থাকে। আজকের মতো এখানে শেষ। ভালো লাগলে আমার ভিডিও থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।